বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। পৌষ পার্বণ আর পিঠে-পুলি এ যেন বাংলার শীতের মেলবন্ধনের অন্য নাম। শীতের শীতল বাতাস আর নতুন ধান ও নতুন গুড়ের গন্ধে মেতে ওঠে বাড়ির আনাচে কানাচে। এই সময় গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে পিঠে তৈরির ধুম পড়ে যায়। পাটিসাপটা, দুধপুলি, সরু চাকলি আরো নানা রকম পিঠের স্বাদ আজও মনকে মুগ্ধ করে তোলে। আসুন এই উৎসবকে আরো মধুর করে তুলতে আজকে আমার রান্নাঘরে তৈরি করব পৌষ পার্বণের ঐতিহ্যবাহী পিঠে সরু চাকলি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। সরু চাকলি বানানোর জন্য আমি 3 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। আপনারা এটা সিদ্ধ চাল দিয়েও করতে পারেন। আর আমি আতপ চালগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর 2-3 বার করে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে 6 থেকে 7 ঘন্টাও আতপ চালগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো বিউলির ডাল। বিউলির ডালটাকেও আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তারপর অল্প অল্প করে চাল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবং চাল পেস্ট হয়ে গেলে আমি ডালটাকেও সেম ভাবেই মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে মিক্সিং জারে পেস্ট না করে একটা শিলনোড়ার মধ্যেও ডাল ও চালগুলোকে কিন্তু একটা মিহি করে পেস্ট বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। আপনারা দেখতে পাচ্ছেন চাল ও ডাল সমস্তটা বাটা হয়ে গেছে। তারপর একটা পাত্রের মধ্যে আমি সমস্তটা নিয়ে নিলাম। তারপর মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। তারপর সেটিও খুব ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলাই হবে। এদিকে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, তারপর বেগুনের ডাঁটি অংশ থেকে আমি কিছুটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি কড়াইতে তেল ব্রাশ করব। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এইভাবেই পিঠে তৈরি করতো। এদিকে আমি একটা ওভেনের মধ্যে তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা একটু হালকা গরম হলেই বেগুনের মোটার সাহায্যে আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর 1 চামচ করে করে আমি এখানে ব্যাটার ঠিক তাওয়ার মাঝখানে বসিয়ে দেব এবং হাতার পেছন দিয়ে খুব ধীরে ধীরে আমরা সরু চাকলিটাকে আস্তে আস্তে গোল আকারে তৈরি করে নেব। দেখুন, সুন্দর একটা গোল আকারের পিঠা তৈরি হয়ে গেছে। এই পিঠা যত পাতলা আকারে তৈরি করা যাবে স্বাদেও কিন্তু হবে দুর্দান্ত। তারপর আমি এখানে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর ঢাকনা খুলে আমি পিঠের আরেক সাইডও খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সরু চাকলি পিঠাগুলো তৈরি হয়ে গেছে। তারপর একটা প্লেটের মধ্যে আমি সমস্ত সরু চাকলি পিঠাগুলোকে নিয়ে নিলাম। পৌষ মাঘ মানে বাংলার ঘরে ঘরে পিঠে পুলির উৎসব। আমার আজকের রেসিপিটি ফলো করে যে কোনো সময় যে কোনো দিনই বানিয়ে ফেলুন এই সরু চাকলি পিঠা। এটি ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।